এখন তো তালের সময়, তালের রস দিয়ে অনেক মজার মজার পিঠা রান্না করা যায়, অনেক কিছু করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি বর্ষা, আজ অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজ আমি তাল দিয়ে রুটি করব, রুটি বানাবো। তালের সাথে চালের আটা দিয়ে রুটি বানাবো। তো তালে মিষ্টি দিলাম, যাতে মিষ্টিটা একটু কড়া হয়। মিষ্টিটা কড়া হলে খেতে ভালো লাগে। তো চিনি দিয়ে ভালোভাবে আলতো হাতে খুব সুন্দর করে চিনিগুলো গলায় নিব। তো এদিকে আমার তালটা হতে থাক। তো তার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সামনে পিছনে অনেক মানুষ অনেক ধরনের কথাই বলবে, অনেক কিছুই বলবে। তো নিজেকে ছোট করার জন্য মানে যা বলার দরকার সেই কথাগুলোই তারা বলবে। মানুষ আঘাত দিয়ে কথা বলতে পারে, কিন্তু তার যে কতটা আঘাত লাগে বা সে কীরকম ফিল করে এটা কেউ বোঝে না। আপনি যদি না খায়ে যদি ঘরে পড়েও থাকেন তো কেউ দেখতেও আসবে না যে সে খাইলো কি খাইলো না, চোখ ফিরেও দেখবে না। কিন্তু কথা শোনানোর বেলায় খুব শোনাবে, কথা বলার বেলায় তখন আর মুখ মানে চুপ করে রাখা যাবে না। তো এটাই মানুষ। মানুষকে একজন মানুষ হয়ে আর একজন মানুষকে কীভাবে সে ছোট করে দেখে বা ছোট করে কথা বলে আমি জানি না। জীবনে চলার পথে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। আরও জীবনের বাকি সময়গুলো হয়তো আরও কিছু চোখে দেখার আছে, আরও কিছু জানার আছে, আরও কিছু শেখার আছে। মানুষ এতই নিন্দা করতে পারে যে বলার ভাষা নেই আমার। তো সেসব কিছুতে কান দিলে চলবে না, নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। এটা দুনিয়ার নীতি, তাই কেউ কারো ভালো দেখতে পায় না। যাক, এসব কথা থাক। তো চলে আসি আমি, এই যে আমার রুটি প্রায় হয়ে এসেছে। এখন তালের সিজন, তো তালের রস দিয়ে অনেক কিছু খাওয়া যায় আর খাইতেও অনেক মজা লাগে। তো কে কে এখনও খান নাই কমেন্টে বলবেন, আর কারা খাইছেন সেটাও বলবেন। তো গতকাল আমি তালের বড়া করছিলাম, মানে আমাদের ভাষায় যে পকি বড়া বলে, তো সেটা আমি ভিডিও করতে পারি নাই, একটু চাপ ছিল। তো আজ আমি সকাল সকাল তালের রুটি করার জন্য এই তো আটা খুমির করে নিয়েছি, রুটিও করা হয়ে যাচ্ছে। রুটি করতেছি আর ভয় করতেছি যে বৃষ্টি আসে নাকি, তার কারণ আকাশের পরিস্থিতি ভালো না। আমার চুলার পাটটা উপরে ছাউনি নাই, তো আল্লাহ আল্লাহ করে যেন বৃষ্টি না আসে। তালের রুটিটা খাইতে অনেক মজা লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর ঠান্ডা হলে এটা আরও খেতে মজা লাগে, গরম কেমন বেশি একটা ভালো লাগে না। যেদিন বানাবেন দেখবেন পরের দিন সকালে খেতে অনেক মজা লাগে এই রুটি। আজ একটু মনটা খুব খারাপই ছিল, জানি না কী কারণে মনটা ভীষণ খারাপ লাগতেছিল আর ভয় করতেছিলাম যে বৃষ্টি আসে নাকি। তো এইদিকে একটা রুটি হয়েছে, আমার ছোট মেয়ে কান্না করতেছে, সে রুটি খাবে। তো তাকে রুটিটা আমি দিলাম আর আবারও রুটি বানাচ্ছি। আমি বেশি একটা ভালো কথা বলতে পারি না। অনেকে দেখি খুব সুন্দর করে কথা বলে, আমি অনেক চ্যানেলই দেখি খুব সুন্দর করে কথা বলে তারা। তো দেখতে দেখতে এই আমার রুটি প্রায় হয়ে এসেছে। যেটা ভয় করলাম আমার সাথে সেটাই হলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কথায় আছে। এই যে বলতে বলতে বৃষ্টি চলে এসেছে, এখন ছাতা ধরে রান্না করতে হচ্ছে, কি আর করার বলেন। আমার চুলার পাড়ে ছাউনি নাই, রান্না করতে খুব কষ্ট হয়। তো এই টানা কয়েকদিন যা বৃষ্টি হচ্ছে, চুলাতে আসতেই পারি নাই, কোনো মতে রান্না করে খাইছি। তো আজকে ভাবছিলাম যে একটু আকাশ ফাঁকা আছে তো রান্না করি, তো ভয়ে ভয়ে রান্না করতে বসে সেই বৃষ্টিই আসলো। তো যাই হোক, কষ্ট করে হলেও আমার রুটিগুলা হয়ে গেছে। অনেক দিন পর ভিডিও করছি, তো জানি না কেমন কি হয়েছে। তো যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মনে অনেক আশা, চোখে অনেক স্বপ্ন, জানি না আদৌ সেসব পূরণ হবে কি না, তো উপর আল্লাহ ভরসা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।